আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আনআমের তাফসীর করতেছি ধারাবাহিকভাবে। তো আমরা ৭ নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছি, সংক্ষিপ্ত তাফসীর। জাস্ট মানুষকে বোঝানোর জন্য, মানুষ যেন বুঝে পড়তে পারে এইজন্যই আরকি। সংক্ষিপ্ত তাফসীর করতেছি। তো সূরা আনআমের মধ্যে মেইনলি শিরকি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিরিক ২ ধরনের। একটা হচ্ছে মূর্তি পূজা শিরিক, আরেকটা হচ্ছে বাপ-দাদার নাম দিয়ে মানুষ রচিত, মানব রচিত কেতাব থেকে যদি আমরা কোন বিধান দিই, আল্লাহর সাথে কোন বিধান কায়েম করি, সেটাও এক প্রকারের শিরিক। সূরা আনআম থেকে আমরা এটাই বুঝতে পারি। সূরা আনআমের মধ্যে ২ ধরনের শিরকের কথা আল্লাহ উল্লেখ করছে। আমরা সরাসরি এখন তাফসিরে যাই। ৭ নম্বর আয়াত থেকে আমরা তাফসির করি। শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। আর তিনি রাতে তোমাদেরকে মৃত্যু দেন এবং দিনে তোমাদেরকে যা আমরা কামাই করি, যা কিছু আমরা দিনের বেলায় করি, তিনি সবকিছুই জানেন। তারপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন। অর্থাৎ দিনে যে আমাদেরকে রাতে তিনি আমাদেরকে মৃত্যু দেন, মানে ঘুমটা একটা এক ধরনের মৃত্যু। কি ধরনের মৃত্যু? আমাদের নফস, আমাদের রূহ, সরি নফস না, রূহ যখন আমাদের থেকে চলে যায় তখন মানুষের ঘুম চলে আসে। এজন্য বলতেছে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই ঘুমটা কে দেয়? এই রূহটা কে নিয়ে নেয়? আল্লাহ নিয়ে নেয়। নিয়ে তারপরে সেটা আবার দিনের বেলা যখন আমরা ঘুম থেকে জেগে উঠি, সেটা আবার রূহটা আল্লাহ সেটার সাথে ফিট করে দেয়, সেজন্য আমরা জাগ্রত হই। অর্থাৎ রূহ যদি আমার অন্তরের মধ্যে, আমার বডির মধ্যে যদি না থাকে, আমাদের এই বডি এক ধরনের মৃত্যু আরকি। আল্লাহ সেটাই বলতেছে এই আয়াতের মধ্যে যে, তিনি কি করেন? আর তিনি রাতে তোমাদের মৃত্যু দেন এবং দিনে তোমাদের যা কামাই করে তা তিনি জানেন। তারপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন। যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করা হয়। অর্থাৎ আল্লাহ যে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়েছে সেই মেয়াদ যেন আমরা পূর্ণ করতে পারি। তারপর তার দিকে তোমাদের প্রত্যাবর্তন, তারপর তোমরা যা করতে তিনি তোমাদের সে সম্পর্কে অবহিত করবেন। অর্থাৎ কিয়ামতের দিনে আমাদেরকে সবকিছু বিস্তারিত বর্ণনা করবেন। আমরা কি করছি পৃথিবীতে। সো কারণ কি? রূহ নিয়ে যাওয়ার কারণ কি? এই রূহ নিয়ে যাওয়ার কারণ আল্লাহ কিতাব থেকে বিভিন্ন হাদিসের কিতাব থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং সিরাত থেকে জানা যায়, রূহটা যখন চলে যায়, এই রূহটা আল্লাহর কাছে যেয়ে এগুলো সবকিছু জমা হয়। আমরা সারাদিন কি করছি। মানুষের আমল ২ ধরনের, ২ ভাবে আল্লাহর কাছে সংগৃহীত আছে। একটা হচ্ছে কিরামান কাতিমিনের দ্বারা তারা লিপিবদ্ধ করে। ২ সাইডে যে ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলো লিপিবদ্ধ করে আমরা কি করতেছি প্রত্যেক মুহূর্তেই। আরেকটা ভাবে যেটা মনে করেন একটা রূহ যখন চলে গেল, এই রূহটা আল্লাহর কাছে নিয়ে যায়। এটা সেটা আল্লাহ সেভাবে সংরক্ষণ করে এবং সেখান থেকে আমরা যা কিছু করেছি সেই ডাটা গুলো আল্লাহ কালেকশন করে রেখে দেয়। এটাই আবার এই রূহ গুলোকে আবার যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত করা হবে ওই দিনে এই রূহটাই আবার ফেরত দেওয়া হবে। তখন মানুষ আগের মেমোরিটা আবার ফেরত পাবে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। সো একটা নির্দিষ্ট কাল, মানে একটা নির্দিষ্ট কাল কি? আমরা এখন একটা নির্দিষ্ট কালের মধ্যে আছি। কারণ এই সূরার ১ম এই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ২ নম্বর সূরাতে বলছে যে, "আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে একটা নির্দিষ্ট কালের জন্য।" এবং তার কাছে আসে আরেকটা নির্দিষ্ট কাল। অর্থাৎ তার কাছে আরেকটা নির্দিষ্ট কাল আছে যেটা কিয়ামতের পরে যেই কালে আমরা মানে চলে যাব। অর্থাৎ আখিরাতে যাওয়ার পরে জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। যেকোনো এক জায়গায় আমাদের যেতে হবে। ভালো কাজ কারনেওয়ালা ঈমানদারগণ অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ৬১ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون। আর তিনি নিজ বান্দাদের উপর ক্ষমতাবান এবং তোমাদের উপর প্রেরণ করেন হেফাজতকারীদেরকে। অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায়। আর তারা কোন ত্রুটি করে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদের মৃত্যু ফেরেশতা আছে, সেই ফেরেশতাগণ এসে আমাদের যে জান কবজ করে নিয়ে যায়, আল্লাহ বলছে তাদেরকে হেফাজতকারী তারা সেইভাবে সবকিছু আমাদের নফসটা তখন নিয়ে যায়। নফসটা নিয়ে গেলে একবারে
চিরতরের জন্য ডেড বডি হয়ে যায় আপনারা, সে নফসে তারা নিয়ে যায়। আজরাইল ইসলামের কাজ এবং কাজ কি, তারা তারা আল্লাহ বলতেছে তাদেরকে আমি হেফাজতকারী, তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেয়, তারপর আমাদের থেকে মৃত্যু ঘটায় তারা। তাদের কাজই হচ্ছে যে আমাদের মৃত্যু ঘটানো। আর তারা কোনো এর মৃত্যু ঘটানোর ব্যাপারে কোনো ভুল ত্রুটি করেন না। একবার পারফেক্টলি তিনারা করবেন। ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين। তারপর তাদেরকে প্রত্যাবর্তন করা হয় তাদের সত্য মাওলার আল্লাহর কাছে, অর্থাৎ সত্য মাওলা আল্লাহর কাছে এই জিনিসগুলো আবার প্রত্যাবর্তন করা হয়। সাবধান, হুকুম প্রদানের ক্ষমতা তারই, আর তিনি হচ্ছে খুব দ্রুত হিসাবকারী। সো হুকুম একমাত্র, বিধান একমাত্র আল্লাহই দিতে পারবে আল্লাহর জমিনে। কোন মানুষ আল্লাহর জমিনে বিধান দিতে পারবে না। যদি দেয় তাহলে অ্যাজ লাইক ফিরআউনের মতো তার অবস্থা হবে। ফিরআউন কিন্তু আল্লাহর জমিনে সে বিধান দিয়েছিল। এবং তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী। জাস্ট সিম্পল অর্থ করবেন, সহজ। আল্লাহ কোরআন একবারে সহজ ভাষায় আল্লাহ তাআলা নাযিল করেছে। জাস্ট আমাদের একটু বাংলা বুঝতে হবে, আরবি থেকে একটু বাংলা ট্রান্সলেট জানতে হবে। তাহলে আল্লাহর কোরআন পুরা বোঝা অনেক সহজ। জাস্ট বারবার পড়বেন। যতবার পড়বেন তত বুঝে আসবে আল্লাহর কোরআন। قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين। বলুন, কে আছে তোমাদেরকে নাজাত দেয় স্থল এবং সমুদ্রের যাবতীয় অন্ধকার থেকে? তোমরা তাকে ডাকো অনুনয় বিনয় করে চুপসারে, যে যদি তিনি আমাদেরকে এ থেকে নাজাত দেন, আমরা অবশ্যই কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হব। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আমাদের উপর কোন বালা মুসিবত এনে দেয়, অথবা সমুদ্রের মাঝে, সমুদ্র দিয়ে বোঝানো হয়েছে কারণ সমুদ্রের মাঝে যখন মানুষ নৌকা নিয়ে যায়, যখন কোন ঝড় বৃষ্টি আসে, তখন সবাই আল্লাহর কাছে আকুতভাবে আমরা আবেদন করতে থাকি, আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা চুপের সারে আমরা তাদেরকে ডেকি। যখন আমাদের থেকে বিপদ চলে যায়, চলে যায়, তখন আমরা কি করি? সেটা অস্বীকার করে বসি। সেটাই আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছে। তাহলে এখানে আল্লাহ কি বলল? বলুন, কে তোমাদের নাজাত দেন স্থল এবং সমুদ্রের যাবতীয় অন্ধকার থেকে? কে নাজাত দেয়? আল্লাহ প্রশ্ন করতেছে। তোমরা তাকে ডাকো অনুনয় বিনয় করে এবং চুপসারে, যে যদি তিনি আমাদেরকে এ থেকে নাজাত দেন, আমরা অবশ্যই কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হব। তখন আমরা এই ধরনের দোয়াও আল্লাহর কাছে করে থাকি যে আমরা অবশ্যই কৃতজ্ঞতা অন্তর্ভুক্ত হব যদি আল্লাহ আমাদের থেকে এই বালা মুসিবত যদি নিয়ে যায়। কুলিল্লাহু ইউনজিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। বরং আল্লাহ তা থেকে তোমাদেরকে নাজাত দেন। তাহলে কে নাজাত দেয়? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছে আল্লাহই এই বিপদ আপদ থেকে আমাদেরকে নাজাত দেন। অমিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। এবং প্রত্যেক বিপদ থেকে যখন আমরা নাজাত পাই, তারপর তোমরা তার শিরক করো। আল্লাহ বলতেছে তারপরে আমরা কি করি? আবার শিরিক করতে থাকি। قل هو القادر على أن يبعث عليكم عذاب من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। বলুন, তিনি তো সক্ষম তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের উপর আযাব প্রেরণ করতে, অথবা তোমাদের বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে, এবং তোমাদের এক দলকে অন্য দলের ভীত আসাদ করাতে। দেখো কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বর্ণনা করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। وَكَذَّبَ بِهِ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ قُل لَّسْتُ عَلَيْكُم بِوَكীল। আর তোমার কওম তা অস্বীকার করছে, অথচ তা সত্য। বলো আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। অর্থাৎ আল্লাহ বলতেছে কি? ওয়াকাযযাবা বিহি, এবং তার কওম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় অনেক গোত্রের লোকেরা তাহাকে অস্বীকার করেছে, মানে আল্লাহ কোরআনকে অস্বীকার করেছে। ওয়াহুয়াল হক, তা হচ্ছে সত্য। কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল। আল্লাহ বলতেছে কি? আমি তোমাকে তাদের উপর কোন তত্ত্বাবধায়ক হিসেবে তোমাকে নিযুক্ত করি নাই। লিকুল্লি নাবিয়্যিন মুস্তাকাররান ওয়া সাওফা তা'লামুন। প্রত্যেক সংবাদের নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা জানতে পারবে। আল্লাহ আমাকে এখানে আমাদেরকে ধমক দিয়ে বলতেছে, প্রত্যেক সংবাদের নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে।
وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين আর যখন তুমি তাদেরকে দেখো যারা আমার আয়াত সমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনা রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণের পরে জালিম সম্প্রদায়ের সাথে বসো না। সো এখানে আমাদের কিছু বোঝার আছে। ৬ নম্বর সূরায় ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যখন কোনো একটা গোত্র যখন আল্লাহর আয়াতকে নিয়ে অস্বীকার করে আর আল্লাহর আয়াতকে নিয়ে মুতাবাজ্জিহুন করে, উপহাসমূলক সমালোচনা করে, যখন আমাদের সমাজের কিছু আলেম সমাজ এইগুলো কাজ করতেছে, এই ধরনের মজমায় আল্লাহ তার রসুলকে বলতেছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। অর্থাৎ আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, সেই মজমায় বসা যাবে না। আল্লাহ তার রসুলকে নিষেধ করেছে। সো আমরাও এটাই করতে হবে। আমরাও যদি আল্লাহ রসুলকে ফলো করি, অবশ্যই আমাদের এটা করতে হবে। যারা আল্লাহর কিতাবকে নিয়ে অস্বীকার করে, যারা আল্লাহর কিতাবকে নিয়ে মুতাবাজ্জিহুন করে, উপহাসমূলক সমালোচনা করে আল্লাহর কিতাবকে নিয়ে, আল্লাহ বলল কি তার রসুলকে বলতেছে, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও এবং যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয় ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বসা যাবে না। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, অর্থাৎ শয়তান যদি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলিয়ে দিয়ে হয়তোবা বসে পড়ছে, শয়তানের ভুলের কারণে ভুলিয়ে দিছে তাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যখন স্মরণ হবে সাথে, সাথে জালেম সম্প্রদায়ের সাথে বসা নিষেধ করতেছে। জালেম সম্প্রদায় কাদেরকে বলা হলো? যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে নিয়ে সমালোচনামূলক উপহাসমূলক সমালোচনা করে রত আছে, তাদেরকে বলা হয় জালিম। আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায়। আল্লাহর কোরআনের ভাষায় মানে আল্লাহর ভাষায় তাদেরকেই জালিম বলা হয়। সো আমাদের একটু সাবধান হওয়া উচিত যে আমরা যদি আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে যদি উপহাসমূলক সমালোচনা করি বা কেউ করে কোন আলিম সমাজকে, তাদের মজমায় বসা যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছে তার রাসূলকে। وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون আর যারা তাকওয়া অবলম্বন করে জালিমদের কোনো হিসাব তাদের উপর নেই, কিন্তু তাদের কর্তব্য হচ্ছে উপদেশ দেওয়া যারা যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। তাহলে এখানে কি আল্লাহ তাআলা নির্দেশ দিল? আর যারা তাকওয়া অবলম্বন করে জালিমদের কোনো হিসাব তাদের উপর নেই। অর্থাৎ যারা জালিম তাদের হিসাব তাকওয়া অবলম্বন যারা করবে তাদের উপর কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু তাদের কর্তব্য কি? উপদেশ দেওয়া। মানুষকে উপদেশ দিতে হবে যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। এর জন্যই আল্লাহ কোরআন দিয়ে মানুষকে উপদেশ দিতে হবে। অন্য কোনো বই দিয়ে উপদেশ দেওয়া যাবে না। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে এই সূরার মধ্যে। প্রত্যেকটা আয়াত অনেক আয়াতেই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছে যে অন্য কোনো মানুষের মন গড়া কোনো কথা ফলো করা যাবে না। وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَذَكِّرْ بِهِ أَن تُبْصَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا أُولَٰئِكَ الَّذِينَ أُبْسِلُوا بِمَا كَسَبُوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون আর তুমি পরিত্যাগ করো তাদেরকে যারা নিজেদের দিনকে গ্রহণ করেছে খেলতামাশা রূপে এবং প্রতারিত করেছে যাদেরকে দুনিয়ার জীবন। আর তুমি কোরআন দ্বারা উপদেশ দাও যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের দরুন ধ্বংসের শিকার না হয়। তার জন্য আল্লাহ ছাড়া নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সুপারিশকারী। আর যদি সে সব ধরনের মুক্তিপণ দেয়, সব ধরনের যদি মুক্তিপণ সে যদি দিতে চায় আল্লাহর কাছে, তার থেকে তা আল্লাহ বলতেছে তার থেকে তা গ্রহণ করা হবে না। এরাই তারা যারা ধ্বংসের শিকার হয়েছে তাদের কৃতকর্মের কারণে। তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব যেহেতু তারা কুফরি করত। সো ৬ নম্বর সূরায় ৭০ নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা অনেক কিছু বর্ণনা করছে। এগুলো আমাদের বুঝতে হবে। আয়াতটা বোঝা খুবই ইম্পোর্টেন্ট। তাহলে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? আর তুমি পরিত্যাগ করো তাদেরকে যারা নিজেদের দিনকে গ্রহণ করেছে খেলতামাশা সমাজ রূপে। অর্থাৎ আল্লাহর দিনকে আমরা খেলতামাশা হিসেবে গ্রহণ করে যদি থাকি, তাহলে আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাগুলি প্রযোজ্য হবে। এবং প্রতারিত করেছে যাদেরকে দুনিয়ার জীবন। আর তুমি কোরআন দ্বারা উপদেশ দাও।
আল্লাহ তার রসুলকে বলতেছে, কোরআন দ্বারা মানুষকে উপদেশ দিতে বলতেছে, যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের দরুন কারণে ধ্বংসের শিকার না হয়। তার জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই এবং কোনো সুপারিশকারীও নেই। যারা এগুলো কাজ করবে তাদের জন্য আল্লাহ বলতেছে, তার জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক নেই এবং সুপারিশকারীও নেই। আর যদি সে যদি কিয়ামতের দিনে সব ধরনের মুক্তিপণ আল্লাহর কাছে দিতে চায় এবং সেখান থেকে নাজাত পেতে চায়, আল্লাহ বলতেছে তার থেকে তা গ্রহণ করা হবে না। তারা যারা ধ্বংসের শিকার হয়েছে তাদের কৃতকর্মের কারণে। তারা এইগুলো করার কারণে তারা নিজেই ধ্বংসের শিকার হয়েছে। তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয়। বুঝতে হবে আল্লাহ কি বলতেছে, এবং বেদনাদায়ক আযাব। যেহেতু তারা কুফরি করত। কুফরি কিভাবে করা যায়? কুফরি কিভাবে করে? যারা আল্লাহর কিতাবকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে মোতাবাজ জীবন করে, মিথ্যা বলে, অথবা হাসি-খুশি খেল-তামাশার অনুসরণ করে, অথবা খেল-তামাশা রূপে গ্রহণ করেছে আল্লাহর দিনকে, তাদের জন্য এই পানিশমেন্ট গুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআন থেকে সবকিছু জানুন। আল্লাহকে কার জন্য পানিশমেন্ট রেখেছে কিয়ামতের দিনে। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذين استهوته شياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين বলুন, আমরা কি দেখবো আল্লাহ ছাড়া এমন কিছুকে যা আমাদের কোনো উপকার করে না এবং ক্ষতিও করে না? আর আল্লাহ আমাকে পথ দেখানোর পর আমাদেরকে কি ফিরানো হবে আমাদের সেই পূর্বের দিকে, যে ব্যক্তির ন্যায় যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে এবং সে দিশাহারা হয়ে গেছে। তার রয়েছে সহচর বৃন্দ, তারা তাকে সঠিক পথের দিকে ডাকে। আমাদের কাছে আসো। তারা কি বলে? তাদের কিছু সহচর ব্যক্তি আছে, তারা কি বলে? তারা আমাদের কাছে আসো, আমাদের কাছে আসো। আর আল্লাহ তার রাসূলকে বলতেছে, বলুন আল্লাহ পথই সঠিক পথ। আল্লাহর হিদায়াতই একমাত্র সঠিক হিদায়াত। আর আমরা রব্বুল আলামিনের আনুগত্য করতে অদিষ্ট হয়েছি। অর্থাৎ ওয়া উমিরনা, এবং আমাদেরকে আদেশ করা হয়েছে লিনুসলিমা লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। কে বলতেছে এই কথা? আল্লাহ তার রাসূলকে বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বলছে তার সাহাবী আজমাইনদেরকে। ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। নিশ্চয় আল্লাহর হিদায়াত একমাত্র সঠিক হিদায়াত। উমিরনা, এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে লিনুসলিমা লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার জন্য। আমরা যখন রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করব, তখন আমরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো। তাছাড়া কেউ মুসলিম হতে পারবে না। মুসলিম অর্থ আত্মসমর্পণ করা। কার কাছে? রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। এবং আল্লাহ তার রাসূলকেই এই আদেশই করেছে এবং তারা এই কাজটাই করছে, এবং সাহাবী যারা আল্লাহ রাসূলকে ফলো করছে তারাও আল্লাহর কাছেই আত্মসমর্পণ করেছে। এইজন্য তাদেরকে বলা হয় মুসলিম। সো মুসলিমের ডেফিনিশন আমরা এখান থেকে নিতে পারি, যারা রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে তাদেরকে বলা হয় প্রকৃত মুসলিম। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ মানে কি? আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের। আল্লাহর বিধান আসছে একমাত্র কোরআনের মাধ্যমে। অন্য কোনো বইয়ের মাধ্যমে আল্লাহর কোনো বিধান আসে নাই। ওয়ান আকিমুস সালাতা ওয়াত্তাকুহু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আর কি আদেশ করা হয়েছে? আর তোমাদের সালাত কায়েম করা এবং তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করা হয়েছে। আর তিনি যার কাছে তোমাদের সমবেত করা হবে। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। যার কাছে আমাদেরকে সমবেত করা হবে, তারই জন্যই আমাদেরকে আকিমুস সালাত করতে হবে এবং তাকেই ভয় করতে হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। আর তিনি আসমান ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। আর যেদিন তিনি বলবেন হও, তখনই সবকিছু হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের যখন অর্ডার আল্লাহ তাআলা করবে, তখনই সবকিছু ফয়সালা হয়ে যাবে ওই দিনই। তার কথাই সত্য। আর তার জন্যই রয়েছে সেদিনের রাজত্ব। অর্থাৎ কিয়ামতের ময়দানের রাজত্ব একমাত্র আল্লাহর। সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে,
তিনি গায়েব ও উপস্থিত বিষয়ে পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময়, অধিক অবহিত। তিনি সবকিছুই জানেন, সবকিছু জাননেওয়ালা একমাত্র তিনি। وإذ قال إبراهيم لأبيه آذر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। ৭৮ নম্বর আয়াত থেকে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতেছে। এই ঘটনার মধ্যে এখন শিরকের আরেকটা পর্যায়ে আলোচনা করা হবে। কারণ ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃপুরুষগণ তারা কি করত? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কওমরা পিতৃপুরুষরা তারা এক ধরনের শিরিক করত। সেই শিরিক সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। এর আগে যতগুলো শিরিকের আগে আলোচনা করা হয়েছে সবগুলো যারা মানুষকে ফলো করে, মানুষের বিধানকে মানে সেই বিধান সম্পর্কে আলোচনা করছে আল্লাহ তাআলা। এখন থেকে শুরু হচ্ছে ৭৮ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে মূর্তি পূজা সম্পর্কে যে কি শিরিক সে সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা গণ এই শিরিক গুলো করত। সেই শিরিক সম্পর্কে ৭৮ নম্বর আয়াত থেকে আলোচনা হবে। তো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে করব। আমরা ১ থেকে ৭৮ নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যারা মানব রচিত কিতাব থেকে আমরা বিধান দিই অর্থাৎ তাদেরকে বলা হয় আল্লাহর সমতুল্য কায়েম করা। অর্থাৎ আল্লাহ ফার্স্টে এই শুরুতেই শুরু করেছেই হচ্ছে যে যারা কি করে ১ নম্বর আয়াতে আমরা একটু আবার পর্যবেক্ষণ করতে পারি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন এবং অন্ধকার এবং আলো। তারপর কাফিররা তাদের রবের সমতুল্য স্থির করে। অর্থাৎ কাফিরগণ যারা অস্বীকারী তারা আল্লাহর সমতুল্য স্থির করে মানে আল্লাহর বিধানের সাথে আরেকটা বিধান দেয়। তাদেরকে বলা হয় আল্লাহর সমতুল্য স্থির করা। অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান বাদ দিয়ে মানুষকে বিধান আমরা যখন মানব সেটাকে বলা হয় আল্লাহর সমতুল্য তাদেরকে বানায় ফেললাম আমরা। আমরা যদি মানব রচিত কিতাব থেকে যদি বিধান দিই এদেরকে ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছে। তো মানব রচিত বিধানকে ছাড়ুন, আল্লাহর কিতাব থেকে বিধান নিন। আল্লাহর বিধান একমাত্র হক এবং সত্য। এ সম্পর্কে আলোচনা ১ থেকে ৬৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু শিরিক সম্পর্কে বর্ণনা করেছে। এই শিরিক হচ্ছে যে যারা আল্লাহর সাথে মানুষ রচিত কিতাব থেকে বিধান দেয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।